কি হয়েছিল বলেন তো কালকে? কালকে এমন ঘটনা কিছুই ঘটেনি। 8:30 থেকে 9টার সময় করি আমরা বাড়িতে সব বউ বেটি নিয়ে খবরটাও শুনছি টিভির। হঠাৎ বোম বাস্ট শুনলাম, হঠাৎ তাড়াতাড়ি করে 3 তলার উপরে উঠলাম, উঠে দেখলাম যে আন্ধারে অত বুঝতে পারলাম না, আর ধুঁয়াতে একবারে অন্ধকার, যে কয়েকটা লোক ধরে পালিয়ে গেল। কারা মেরেছে এটা বোম? আমি লোক তো চিনতে পারিনি, আমি কেমন করে নাম বলবো। হঠাৎ কয়েকটা লোক ধরে পালিয়ে গেল। যে আমার ছেলে বাজারে ছিল, সাবিদা, যে ছেলেকে ফোন করলাম, বলে এই বাবার বাড়ির কানটাতে দেখো কে বম ফাটাই, দেখো ধরে পালিয়ে গেল। কেন বোম ফাটাচ্ছে? এটা তো বলতে পারবো না। আর কেন ফাটেছে বলতে গেলে আপনার এই যখন থেকে পঞ্চায়েত ভোট হচ্ছে তখন থেকে এখানে দুটা নির্দল পাস চলছে, আর আমরা করি টিএমসি। সাবির হচ্ছে টিএমসির 136 বুথ সভাপতি, আর আরাকটে আছে আমার চাচাতো ভাই আছে 137 ও বুথ সভাপতি। ও প্রার্থী ছিল, আর আমার ছেলে প্রার্থী ছিল না। ওর বাড়িতেও 2-3 দিন আগে অ্যাটাক হয়েছে। থানায় কমপ্লেন করা হয়েছে, থানাও ফেভারে আছে, ব্লক সভাপতি ফেভারে আছে, অঞ্চল সভাপতি ফেভারে আছে, প্রশাসন ফেভারে আছে। কিন্তু একতরফা এই দুটা মেম্বারের লোকজনরা একতরফা বলেন এইসব ন্যায়গুলো করে দিয়েছে। যে মেম্বারের লোকজনরা এই ঘটনা ঘটাচ্ছে তারা কোন দলের? তারা এখন আমরা সঠিক বলতে পারবো না, ওরা তো নির্দল হয়ে পাস করে আছে। কানে শুনছি যে দলে লিয়েছে, আমরা সঠিকভাবে জানি না। তাহলে দলের দুই গোষ্ঠীর মধ্যে কি লড়াই? দলের গোষ্ঠী বলা যাবে না, নির্দল আর টিএমসি। আপনি কি চাইছেন? আমি টিএমসির বুথ সভাপতির বাবা। পুলিশকে জানিয়েছেন? জানালছি, পুলিশ এসেছিল, দেনান্দার পুলিশ এসেছিল, বড়বাবু সক্রিয়। তারপরে কাঞ্চন খাবুলি বড়বাবু নিজে ওর বাড়িতে লাঠি, হোঁসা, আরও কিছু অস্ত্র, 2খানা বাইক ওর বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে গেছে। কাঞ্চন খাঁ কোন দলের? কাঞ্চন খাঁ হচ্ছে আপনার নির্দলের। আপনার নাম কি? আমার নাম আশরাফুল শেখ।